হ্যালো ফ্রেন্ডস, ফ্রাইং প্যানে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের রেসিপিটি হলো চিকেন তন্দুরি। ঘরেই বানিয়ে নিন চিকেন তন্দুরি, আর রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে না। হ্যাঁ, হতে পারে পুরোপুরি গ্যাসে সেই পদ্ধতিটা হয় না, কিন্তু তাও কিছুটা তো হবে। ঘরে তো বানিয়ে স্বাদটা মেটানো যাবে চিকেন তন্দুরির। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে টক দই দিয়ে দিলাম, ভিনিগার দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মিট মশলা, স্বাদ মতো নুন, আর রিফাইন্ড অয়েল। আর এখানে আমি একটা চিকেন লেগ পিস নিয়ে নিয়েছি, থাই শুদ্ধ লেগ নিয়েছি, আর মাঝখান থেকে একটু চিড়ে চিড়ে দিয়েছি যাতে মশলাগুলো ভালো করে ঢোকে। আমি এখানে ঘরোয়াভাবেই চিকেন তন্দুরির পদ্ধতিটা বানিয়ে দেখাবো। তো মশলাগুলো দইয়ের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো ভালো করে মশলাটা মাখিয়ে নিয়েছি। এবারে লেগ পিসটার গায়ে ভালো করে মাখিয়ে নেব মশলাটা। যত বেশি ম্যারিনেট করবেন চিকেনটা, তত বেশি জুসি হবে, চিকেনটা নরম হবে। আমি এখানে 3-4 ঘন্টা ম্যারিনেট করেছি। তো উনুনে এই পদ্ধতিটা বেশি ভালো হয়, বারবিকিউর পদ্ধতিটা, কিন্তু যেহেতু ঘরে গ্যাসেই করতে হবে, তো তাই জন্য ওরকমভাবেই করা। তো এখানে আমি গোলমরিচটা দিয়ে দিচ্ছি। গোলমরিচটা যেহেতু ভুলে গেছিলাম, তাই আপনারাও আগেই দিয়ে দেবেন ওই মশলার সাথে। তো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনাদের হাতে যদি টাইম না থাকে, খুব কম করে হলেও আধ ঘন্টা থেকে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখার চেষ্টা করবেন। ঘরোয়াভাবে চিকেন তন্দুরির পদ্ধতিটা দেখানোর কারণ আপনারা যাতে খুব সহজেই বানিয়ে নিতে পারেন বাড়িতে। এখানে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। তো ফ্রাইং প্যানে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেই চিকেনটা দিয়ে দিলাম। দিয়ে ওপর দিয়ে একটু মশলা দিয়ে দিচ্ছি, যে মশলাগুলো ছিল। তো এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই সুন্দর লাগবে খেতে। তো চিকেনের এক পাশটা হয়ে গেছে বেশ কিছুক্ষণ ধরে রাখার পর। তো আর এক পাশটা দিয়ে দিলাম উল্টে। একটু চেপে চেপে ভেজে নিচ্ছি, আর গ্যাসটা কিন্তু লো আঁচে দেবেন। তো চিকেন লেগ পিসটা এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। খুন্তির সাহায্যে যদি চিকেন উল্টাতে না পারেন ভালো করে, তাহলে 2 চামচের সাহায্যে উল্টে দেবেন। তো আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন, সত্যি বলছি খেতে কিন্তু দারুণ লাগে। এপিট ওপিট করে ভেজে নিয়েছি। একটা কথা কি বলুন তো, রেস্টুরেন্টে তো আমাদের সবসময় যাওয়া হয় না, তো ঘরেই যদি এরকম পদ্ধতিতে বানিয়ে নেওয়া যায়। চিকেনটা কিন্তু সেদ্ধ হয়েই এসেছে প্রায়। তো চিকেনটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে এখানে একটা জালি মতো নিয়ে নিয়েছি চিকেনটা পোড়াবো বলে। তো জালিতে একটু তেল মাখিয়ে নিলাম, তারপর চিকেনটা দিলাম, নাহলে চিকেনটা লেগে যাবে জালির মধ্যে। তো চিকেনটা দিয়ে দিলাম। এবার হালকা আছে চিকেনটা উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি ভালো করে, আর বাটার ব্রাশ করে দিচ্ছি চিকেনটাতে, তো যাতে তন্দুরি ফ্লেভারটা আসে, তাই জন্য একটু সেঁকে নেওয়া। চিকেনটা খেতে কিন্তু খুব টেস্টি হবে, বাটার ব্রাশ করলে তো আরও টেস্টি হবে। তো আগুন কম বেশি করে উল্টে পাল্টে লেগ পিসটা পুড়িয়ে নিচ্ছি চারিদিক। তো লেগ পিসটা হয়ে গেছে। তো দেখুন সেদ্ধটা হয়েছে কীরকম, একদম হয়ে গেছে সেদ্ধটা। এবারে গ্রিন চাটনির সাথে সার্ভ করুন। তো গ্রিন চাটনির রেসিপিটা আমার আগে থেকেই দেওয়া রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তো আপনারা চাইলে দেখে নেবেন। তো এই রেসিপিটি সন্ধেবেলা কিন্তু জাস্ট জমে যাবে, বৃষ্টির ওয়েদার বলুন কি শীতকাল বলুন, এখন তো একদমই জমে যাবে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। বাই।